আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর দুই দিক সালাম ফেরানোর পর ইস্তেগফার করতেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের দ্বারা বোঝা যায় তাকবীরের কথাও, আল্লাহু আকবার বলার কথাও। আর সালাম ফেরানোর পর বহু হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এছাড়াও আয়াতুল কুরসি, সূরা ইখলাস একবার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির এটা একবার, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা এটা একবার। তারপর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীক লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহু সানাউল হাসান। এরকম অনেকগুলো দোয়া এবং জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে করতেন। এগুলো আপনাদের সবার মুখস্থ আছে না? যাদের যেগুলো বলছে এগুলো সব মুখস্থ আছে একটু হাত তোলেন। নামান 10-15টা হাত উঠছে মাত্র। আর নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করার ব্যাপারে যে অভ্যাস এবং এই আমলটা, এটা মোটামুটি সবার মধ্যে আছে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পরে যে দোয়া জিকিরগুলো করতেন হাদিসে প্রমাণিত, এবং সেই দোয়া জিকিরগুলো যে তিনি করতেন এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দ্বিমত নাই। হানাফি, সালাফি, গায়রে সালাফি বা আপনার এমনকি আপনার বেদাতি, সুন্নি যত আছে কোনো আলেমের দ্বিমত নাই, কারণ দ্বিমত করার সুযোগ নাই। অসংখ্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে দোয়া জিকিরগুলো করতেন। যেগুলো তিনি নিয়মিত করতেন সেগুলো আমরা জানিও না, করা তো পরের কথা, ঠিক না ভাই? ঠিক। আমরা কোনটা জানি? আমরা জানি রেডিমেড মুনাজাত। রেডিমেড মুনাজাত কি? হুজুরের সাথে হাত তুললাম, আবার হুজুরের সাথে হাত নামাইলাম। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার সময় বিশেষ সময় সম্মিলিত দোয়া করেছেন। কোন কোন হাদিস থেকে বোঝা যায় কিছু মানুষ একত্রিত হলে তাদের একজন দোয়া করলে সবাই বাকিরা আমিন আমিন বলে দোয়া কবুল হয়, এরকমও হাদিস আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে হাত তুলে তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করছেন, অন্যরা আমিন আমিন বলছে, আমরা যেভাবে করি আর কি, এইভাবে দোয়া করছেন বা এইভাবে দোয়া করতেন, এরকম কোন হাদিস আমার জানা মতো নাই। ওলামা কেরাম কেউ জানা থাকলে বলেন। হাদিস জোড়াতালি দিবেন না, জোড়াতালি দিলে বহুত কিছু করা যাবে। জোড়াতালি দিতে হবে কেন ভাই? যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, ন্যূনতম ধারণা, তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সামান্য একটা ছোট্ট একটা কাজ করলেও সেটা হাদিসে এসে গেছে। আসছে না? আসে নাই? এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে মুখে নিজে নিজে ঠোঁট নেড়ে একটা দোয়া পড়তেছিলেন, কিছু একটা বলতেছিলেন। সাহাবীরা সাথে সাথে ধরে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন, আস্তে আস্তে আমাদেরকে একটু শিখিয়ে দেন। এ হলো সাহাবীরা। সেখানে হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে মসজিদে নববীতে তিনি 10 বছর ইমামতি করেছেন। কয় বছর? 10 বছরে কমের পক্ষে 18,000 ওয়াক্ত নামাজ পড়াইছে। কত ওয়াক্ত? তারপরে আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, এই 4 খলিফা মিলে আরো 30 বছর পড়াইছে। তাহলে 18 এই 10 আর 30 40। তাহলে এই 40 বছরে 10 বছরে যদি 18,000 হয় তাহলে এটারে প্রায় 4 দিয়ে গুণ দেন। 70,000-এর বেশি ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে হয়েছে 4 খলিফা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুঝেন, 70,000 75,000 বা কম বেশ এই পরিমাণ সংখ্যকবার নামাজ হয়েছে, সেটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে? মসজিদে নববীতে জামাত কি গোপনে গোপনে হয়েছে? উনি একা পড়ছেন, সবার সামনে পড়েন নাই? যদি তারা সাহাবীদেরকে নিয়ে নামাজের পরে হাত তুলতেন, সবার সাথে হাত তুলতো, এভাবে আমাদের মতো রেডিমেড মুনাজাত যদি করতেন, 70, 75,000, 80,000 বারের কাছাকাছি সংখ্যক বার পর্যন্ত যদি এইরকম ঘটনা ঘটতো, একটা হাদিসে উল্লেখ থাকতো কি থাকতো না? একটা কেন, হাজার হাজার হাদিসে থাকতো। ঠিক না ভাই? ঠিক। যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কোনো কাজ করেছেন, থুতু ফেলেছেন, সেটার বিবরণ পর্যন্ত হাদিসে আসছে না আসেনি? ব্যক্তিগত কাজ, স্ত্রী সহবাস, টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হবেন সেই বিষয়গুলো পর্যন্ত হাদিসে আসে না আসে নাই?
তাহলে নামাজের মতো এরকম ইবাদত সবার সামনে ইমামতি করে পড়েছেন, যদি তিনি সাহাবীদেরকে নিয়ে এইভাবে ট্র্যাডিশনাল দোয়া করতেন, সেটা হাদিসে অবশ্যই একটা নয় অসংখ্য হাদিস আসতো যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফাউ ইলাইহি বিদুআ বাদা সালাত ওয়া নাহনু নারফাউ আইদিনা, এই জাতীয় এই টাইপের হাদিস আসতো। সাহাবীরা বলতেন নবীজি সালাম ফেরানোর পরে দুই হাত তুলে দোয়া করলেন, আমরা সবাই তার সাথে হাত তুলে দোয়া করলাম। একটা নয় হাজার হাজার হাদিস আসতো, শত শত হাদিস আসতো, ঠিক না ঠিক? কিন্তু সেরকম হাদিস তো পাওয়া যায় না। হাদিস পাওয়া যায় কি নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়ার আদব হাত তোলা, দুই হাদিসে জোড়াতালি দিলে আবার একত্র হলে একজন দোয়া করলে বাকিরা আমিন বলে দোয়া কবুল হয়, তিন হাদিস দোয়া তালি দিলে তারপর যাদের সম্মানিত দোয়া সাবিত হয়। বা জোড়াতালি দিতে হবে কেন? নামাজের মতো এরকম প্রকাশ্য ইবাদত তো সবাই সম্মানিতভাবে করার কথা এবং সাহাবীদের সবাই থেকে এটা বর্ণিত হওয়ার কথা, ঠিক না ঠিক? সবচেয়ে বড় কথা হলো নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো জিকিরগুলো করেছেন সে ব্যাপারে কোনো দ্বিমত নাই, সেইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই, শেখানোও নাই, জানানোও নাই, আমরা রেডিমেড মোনাজাতের মধ্যে আছি। তবে হ্যাঁ, ভালো করে শুনে রাখেন, নামাজের পরে দোয়া কবুল হয়। আপনি ফরজ নামাজের পরে যে কোনো নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে আপনার মনে কিছু চাইবেন, দোয়া কবুলের একটা জায়গা এটা। এর জন্য ইমাম সাহেবের সাথে হাত তুলতে হবে, ইমাম সাহেবের সাথে নামাইতে হবে, এর কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও। আপনার দোয়া আপনি করেন, কোনোদিন করেন, কোনোদিন আর এমনি যে দোয়া জিকিরগুলো পড়তেছেন এগুলোর মধ্যে তো দোয়া আছে, এর পাশাপাশি আলাদা আল্লাহর কাছে দোয়া করেন, খুব ভালো কথা। নামাজের পর দোয়া কবুল হয়, করেন। আপনি সে দোয়ার জন্য সম্মিলিত রূপ দেওয়ার দরকার নাই এবং সেটা নিয়মিত করতেই হবে, নামাজের অংশ সেটা না। মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হাটহাজারীর সাবেক গ্র্যান্ড মুফতি, এদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্য থেকে একজন ছিলেন, অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন। এই বিষয়টা নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। তার সন্তানরা আজ এটা বুঝতে চায় না, দুঃখ লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতকে বুঝার তৌফিক দান করুন। তবে ভাইয়েরা আমার, কোন এলাকাতে ইমাম সাহেবের সাথে মুসল্লিরা মুনাজাত করতে অভ্যস্ত সম্মিলিতভাবে, সেখানে আপনি ইমাম সাহেবকে বা মুসল্লিদেরকে বিরক্ত করে অথবা এটা নিয়ে গন্ডগোল ফাসাদ করে ঝামেলা তৈরি করে ফিতনা তৈরি করে সেখানে মারামারি বাধাই দিলেন, হুলস্থুল বাধাই দিলেন বা দুইটা গ্রুপ করে ফেললেন, এটা কিন্তু কোনো অবস্থাতে জায়েজ। আপনি নামাজের পরে দোয়া দুরূদগুলো জানেন, সেগুলো পড়েন, কিন্তু এটা নিয়ে গ্যাঞ্জাম ফাসাদ করে, বিশেষ করে মসজিদ আলাদা করা, গ্রুপ আলাদা করে ফেলা, এই কাজগুলো ইসলামে কখনো জায়েজ নাই। আমরা সুন্নতের কথা মানুষকে বলবো, ভাই আপনি সম্মিলিত মুনাজাত করেন আর একত্র আলাদা মুনাজাত করেন বা না করেন সেটা পরের কথা। নামাজের পরে দোয়া জিকিরগুলো নবীজি সারা জীবন যেগুলো পড়তেন সেগুলো আপনি শিখেন। অন্তত 60 বছরের মুসলমান, 70 বছরের মুসল্লি, আপনি জানেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কি কি দোয়া জিকির পাঠ করতেন? দুঃখজনক না বিষয়টা? কেন এটা হয়েছে? ওই যে যেখানে সুন্নত নাই সেখানে বহু সুন্নত ছুটে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।